নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কত? আবার গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য যে মাসিক বেতন দেওয়া হয়ে থাকে সেটাতে ডিডাকশন হওয়ার পর বা মাসিক যে পিএফ, ইএসআই, প্রফেশনাল ট্যাক্স এগুলো কাটার পর আপনাদের যে ন্যূনতম মজুরি কত হয়ে দাঁড়াবে সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের যদি চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশন বেল দিয়ে ওটাকে অলে ক্লিক করুন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামীও নিয়ে আসবো। মূলত দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দু রকমের মজুরি রয়েছে। একটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি, যেটা বছরে দুবার রিভাইজ করা হয়ে থাকে, একবার জানুয়ারি মাসে, একবার জুন মাসে। আবার অন্যদিকে যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি রয়েছে সেটা রিভাইজ করা হয়ে থাকে প্রত্যেক বছর একবার। এক্ষেত্রে যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মচারী হিসেবে কাজ করছেন তাদের যে ন্যূনতম মজুরিটা রয়েছে সেটার মধ্যে ডিডাকশনের পর তাদের কত বেতন দাঁড়াবে চলুন আমি আপনাদেরকে একটি একটি করে বুঝিয়ে বলি। সবচেয়ে প্রথম আমরা নোটিফিকেশনটা দেখব, তারপর সেই নোটিফিকেশন অনুযায়ী আমরা তার ক্যালকুলেশন করব। আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। এই নোটিফিকেশনটির যে মেমোরেন্ডামের মধ্যে কি বলা হয়েছে দেখুন। আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। এখানে লেখা রয়েছে রিমুনারেশন অফ ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স এঙ্গেজ ইন ভ্যারিয়াস গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টস ইন টার্মস অফ মেমো নাম্বার 9008 FP dated 16/9/2011 has been under active consideration of the government for some time past। 2011 এই WPA কোর্ট অর্ডার অনুযায়ী আপনার যে ন্যূনতম মজুরি আছে সেটা কিন্তু ধার্য করা হয়ে থাকে। এক্ষেত্রে দেখুন, আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দ্য আন্ডারসাইড ইজ ডাইরেক্টেড বাই দ্য গভর্নর। দেখুন, গভর্নর দ্বারা এটা কিন্তু ডাইরেকশন দেওয়া হয়, মানে উনি এটাকে ফাইনালাইজ করেন। এবার এখানে বলা হয়েছে এটা কখন থেকে লাগু। দেখুন, 1 এপ্রিল 2024 থেকে কার্যকর করা হয়েছে। এবার আমি আপনাদেরকে অনুরোধ করব এই জায়গাটা একটু লক্ষ্য করবেন। দেখুন, অন ইনিশিয়াল এঙ্গেজমেন্ট যখন আপনি কাজে জয়েন করবেন তখন আপনি পাবেন গ্রুপ ডিতে 15,000 টাকা। আবার আপনার অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট মানে বছরে কিন্তু 500 টাকা বাড়বে। আবার 5 বছর পর আপনার হয়ে যাবে 19,000 টাকা, বছরে 600 টাকা বাড়বে। আবার দেখুন, 10 বছর পর আপনার হয়ে যাবে 24,000 টাকা, বছরে 700 টাকা বাড়বে। আবার 15 বছর পর আপনার হয়ে যাবে 30,000 টাকা, বছরে 900 টাকা বাড়বে। 20 বছর পর আপনার হয়ে যাবে 37,000 টাকা, বছরে 1100 টাকা বাড়বে। সেই রূপই এখানে দেখুন, 5 বছর যখন ইনিশিয়াল এঙ্গেজমেন্ট আপনারা জয়েন করবেন তখন দেখবেন 600 টাকা করে বাড়ছে বছরে। আবার 5 বছর পর আপনার 21,000 টাকা হবে, 700 টাকা বছরে বাড়বে। আবার 10 বছর পর 26,000 টাকা, 800 টাকা বছরে বাড়বে। আবার 15 বছর পর 32,000 টাকা, 1000 টাকা বছরে বাড়বে। আবার 20 বছর পর 39,000 টাকা, বছরে 500 টাকা বাড়বে। এটা হলো আপনাদের ন্যূনতম মজুরি, যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের জন্য দেওয়া হয়ে থাকে। এখানে দেখুন, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর এটি রেন্ডার করা হয়, পুনরায় আবার তাদের এক্সিস্টিং অর্ডারটা পাস করা হয়। তাহলে চলুন সবচেয়ে প্রথম আমরা একটি ক্যালকুলেশনের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি কি ডিডাকশনের পর আপনার বেতনটি কত হবে। দেখুন, এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আপনার ইনিশিয়াল এঙ্গেজমেন্ট 15,000 টাকা। 15,000 টাকার মধ্যে আমরা চলুন ডিডাকশনটা করে দেখি। মনে করুন আপনার বেতন 15,000 টাকা। 15,000 টাকার মধ্যে 15,000 টাকা মান্থলি আপনি পাচ্ছেন। এর উপর ডিডাকশন হয়ে যাচ্ছে 12% আপনার পিএফ চলে গেল, 110 টাকা প্রফেশনাল ট্যাক্স চলে গেল, আর একটা ইএসআই চলে গেল। তাহলে আপনার হাতে এলো 12,991 টাকা, অলমোস্ট 13,000 টাকা। আবার আবার আপনারা দেখতে পাচ্ছেন 19,000 টাকা যখন বেতন আপনার হয়ে যাবে গ্রুপ ডির ক্ষেত্রে। 19,000 টাকা মনে করুন আপনার বেতন হয়ে গেছে। 19,000 টাকার মধ্যে আমরা এখানে পিএফ বাদ দিয়ে দিলাম, ইএসআইসি বাদ দিয়ে দিলাম, প্রফেশনাল ট্যাক্স বাদ দিয়ে দিলাম, 16,464 টাকা হয়ে যাচ্ছে, 65 টাকায় ধরুন। আবার 19,000 টাকা, এবার দেখুন 24,000 টাকা, 30,000 টাকা, 37,000 টাকা।
দেখুন 24,000 টাকা, 20,000 টাকা বেতন হয়ে যাচ্ছে। আবার যদি আপনার 30,000 টাকা রয়েছে, তাহলে আপনার হয়ে যাচ্ছে 26,000 টাকা। এখানে আমি পিএফ ডিডাকশন করছি, ইএসআইসি ডিডাকশন করছি, আর পার্সোনাল ট্যাক্স ডিডাকশন করছি। হতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এমন কোনো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমও থাকতে পারে যেটা যে ন্যূনতম যেটা ডিডাকশন করা হয়ে থাকে সেটা অন্যরকমও হতে পারে। আবার 37,000 টাকা 20 বছর পর, চলুন 37,000 টাকাটাও আমরা একবার করে ক্যালকুলেশন করে দেখে নিই। পিএফটা রুলটা হচ্ছে 12% মাইনাস 0.75%, আর একটা হচ্ছে আমাদের প্রফেশনাল ট্যাক্স। তাহলে দেখুন উপরোক্ত 32,000 টাকা নেট পেমেন্ট, এটা আমরা গ্রুপ ডি সাথে তুলনা করলাম। দেখুন গ্রুপ ডির সাথে আমরা তুলনা করেছি শুধু আজকে, এর পরের ভিডিওতে আমরা গ্রুপ সি এর সাথে তুলনা করে দেখব। যদি ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অনেক ক্লিক করে দিন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আবার নিয়ে আসবো। ধন্যবাদ।